ঘটনাটা অনেকটাই পুরনো। 2019 সালের খুব সম্ভবত 9ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর ঠিক আগের দিন, নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার তৎকালীন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস স্থানীয় ফুলবাড়ি গ্রাম, যতদূর মনে পড়ছে ফুলবাড়ি গ্রাম এবং মাজিদপুর দক্ষিণ পাড়ায় একটি সরস্বতী পুজো বাড়ি থেকে সামনেই, সেখানে সরস্বতী পুজোর একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন। আর সেই মঞ্চ থেকে নাবার ঠিক সময়ে আততায়ীরা একদম সামনে থেকে তাকে গুলি করে, তাকে পরবর্তীকালে শক্তিনগর হাসপাতালে নিয়ে আসা হয়, মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এবং এই খুনে সেই সময় বিজেপি এবং তৃণমূলের মধ্যে রীতিমতো চাপান্ত শুরু করে। বিজেপি বলতে শুরু করে তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, আর তৃণমূল বলে সেক্ষেত্রে সেই সময় নাম উঠেছিল মুকুল রায় সহ সেখানকার দাপুটে নেতা তৎকালীন নির্মল ঘোষ, ছাড়াও সেখানে নাম উঠেছিল সুজিত মণ্ডল, কার্তিক মণ্ডল সহ আরও বেশ কয়েকজনের। পুলিশ তদন্ত শুরু করে এবং এই তদন্তে পরবর্তীকালে দেখা যায় যে নির্মল ঘোষ বলে একজন অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং গ্রেপ্তার করার পর তিনি 6 বছর জেলে কাটিয়েছেন এবং জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে তিনি সম্প্রতি তিনি আবারও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আর এ নিয়েই সেখানকার তৃণমূল, ওই হাঁসখালি 2, কৃষ্ণগঞ্জ, ওই সমস্ত এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে রীতিমতো ক্ষোভ যে একজন দলের বিধায়ককে খুন করা আসামি তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এবং সেখানে রয়েছে উপস্থিত রাজ্যের সহসভাপতি, সেখানে সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সেখানে রয়েছেন একজন বিধায়ক মুকুটমণি অধিকারী, সেখানে রয়েছেন সেখানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ আরও নেতৃত্ব। আর জানিয়ে কিন্তু দলীয় কর্মীদের মধ্যে ইতিমধ্যেই রীতিমতো ক্ষোভ, কি না দলের বিধায়ককে যারা খুন করেছিল, যে মূল দাপুটে সেই বিজেপি নেতা, তিনি এখন তৃণমূল কংগ্রেসে। যদিও বিজেপি বিষয়টা আমল দিতে চাইছে না এবং সেই জায়গায় তাদের বলতে চাইছে যে তৃণমূলের কাছে তারা ভালোই হয়েছে, কিন্তু তৃণমূলের কংগ্রেসের প্রশ্ন হচ্ছে যিনি বিধায়ককে খুন করেছেন তাদের দলের বিধায়ক তাকে কিভাবে নিল, এবং সেখানে রাজ্য সহসভাপতি সেখানে উপস্থিত রয়েছেন। এ নিয়ে রীতিমতো চর্চা চলছে, কিন্তু প্রশ্ন হলো যে এই রাজনীতিতে এই অবক্ষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠে আসছে। যার বিরুদ্ধে অভিযোগ সে নির্মল ঘোষের বক্তব্য হলো যে তিনি এরকম করেননি, তাকে মিথ্যাভাবে বিজেপি ফাঁসি দিয়েছিল, বলেছিল, তাকে নাকি বিজেপি নেতৃত্ব বলেছিল তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে তার পদ ফিরিয়ে দেবে, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর দীর্ঘদিন প্রায় 1 বছর তিনি অপেক্ষা করেছেন, তারপরও তাকে পদ ফিরিয়ে না দেওয়ার জন্যেই তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এটাই কি বর্তমানে রাজনীতির চরিত্র হয়ে দাঁড়াচ্ছে? এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষজন, প্রশ্ন কিন্তু অনেকেই, এবং এই প্রশ্ন কেবলমাত্র সাধারণ মানুষের নয়, তৃণমূল কংগ্রেস কর্মীদের। যে দলে যখন থাকে তার বিরোধী দলের লোককে যদি তারা কোনোভাবেই তাদের নাম যুক্ত হয়, বা পুলিশ যখন গ্রেপ্তার করেছে 6 বছর যখন জেল কেটেছে, কিছু তো একটা ব্যাপার আছেই, নাহলে 6 বছর তাকে জেলে থাকতে হলো কেন? এ নিয়ে প্রশ্ন কিন্তু কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের মধ্যেও না, বিজেপির মধ্যেও কিন্তু সেই প্রশ্ন রয়েছে। এবং সব মিলে রাজনীতির ঘোলা জলে যখন সবাই মিলে যখন জড়িয়ে পড়ে, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে, বিশেষত নতুন প্রজন্মের মধ্যে কিন্তু রাজনীতির প্রতি কিন্তু একটা ঘৃণাবোধ তৈরি হয়। আর যে জায়গায় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন ছুড়ে দেন যে এটা কি হচ্ছে, এটাই কি রাজনীতি, এটাই কি মানুষ সেবা, এটাই কি দেশ সেবা? যেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের জন্য কাজ করো, মানুষের সঙ্গে থাকো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একজন মানুষ যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ হচ্ছে দলীয় বিধায়ককে খুন করা, যেমন অতীতে এর আগে হয়নি, পশ্চিমবঙ্গে হয়নি, যে বিধায়ককে একদম শাসক দলের বিধায়ক তাকে একদম বাড়ির সামনে একটি অনুষ্ঠানে সামনে থেকে আততায়ীরা খুন করলো। আর সেই খুনে যিনি মূল অভিযুক্ত সেই নির্মল ঘোষ, যিনি 6 বছর জেল কাটালেন, তাকে কিনা
নেওয়া হলো সেই তৃণমূল কংগ্রেসে। তখন অবশ্য নির্মল ঘোষ ছিলেন বিজেপিতে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এখন তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, হয়তো সমস্ত কলঙ্ক তার উঠে যাবে, নিষ্কলঙ্ক হয়ে যাবে। কিন্তু মানুষের কাছে প্রশ্ন কিন্তু থেকেই যাবে যে কেন নিল, কারা নিল এই নির্মল ঘোষকে।